লেটার কাকে বলা হয় আমরা এখন জানব। ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য যেসব সাংকেতিক চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় তাদেরকে বর্ণ বা লেটার বলে, যেমন ABCD ইত্যাদি। প্রকারভেদ। লেটার এর আকার ও ধরন অনুযায়ী দুই প্রকার, কার্সিভ লেটার, নন কার্সিভ লেটার। তাহলে কার্সিভ লেটার কি? এটা টানা অক্ষর। যে লেটারগুলো টানা পারস্পরিক যুক্ত থাকে তাদেরকে কার্সিভ লেটার বলে। এটা দুই প্রকার, ক্যাপিটাল টাইপ লেটার, স্মল টাইপ লেটার। এরপর আসতেছি আমরা নন কার্সিভ লেটার, ছাপা অক্ষর। যে লেটারগুলো ছাপানো বা সারা তাদেরকে নন কার্সিভ লেটার বলে। নন কার্সিভ লেটার দুই প্রকার, ক্যাপিটাল টাইপ লেটার বড় আকারের বর্ণ আর ছোট আকারের বর্ণ। এবার আসি উচ্চারণ অর্থাৎ প্রোনাউন্সিয়েশন অনুযায়ী লেটার দুই প্রকার, ভয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভয়েল কাকে বলা হয়? যে লেটারগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজেরাই উচ্চারিত হতে পারে তাদেরকে ভয়েল বলে, অর্থাৎ স্বরবর্ণ বলে। পাঁচটা AEIOU। এরপর আসে কনসোনেন্ট। যে লেটারগুলো অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজেরাই উচ্চারিত হতে পারে না, কোনো না কোনোভাবে ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদেরকে কনসোনেন্ট বলে। ইংরেজি বর্ণমালার 26টি বর্ণের মধ্যে AEIOU এই 5টি বাদে বাকিগুলো কনসোনেন্ট। এখানে দেখতে পাচ্ছ যে কিভাবে কনসোনেন্ট ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। একটা নোট, ভাওয়েল ছাড়া শব্দ গঠিত হয় না। কিছু কিছু ক্ষেত্রে ভাওয়েল ছাড়া শব্দ গঠন করা যায়, যেমন ফ্রাই, মাই, ট্রাই এটসেট্রা। লক্ষ্য করো এই সেন্টেন্সগুলোর মধ্যে যদিও ভাওয়েল নাই কিন্তু সেমি ভাওয়েল আছে। তাই এখন আমরা সেমি ভাওয়েল সম্পর্কে জানব। এর অর্থ অর্ধ স্বরবর্ণ। ডব্লিউ এবং ওয়াই যখন কোনো শব্দের মাঝে বা শেষে বসে ভাওয়েলের মতো আচরণ করে বা অর্ধ স্বরবর্ণের মতো উচ্চারিত হয় তখন তাকে সেমি ভাওয়েল বলে। যেমন মাই, ট্রাই, হাউ, এগুলো উচ্চারণটা অনেকটা ভাওয়েলের মতো। অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা বা বর্ণ সমষ্টি। তাহলে এটা কি? এই শব্দটি হলো ল্যাটিন অ্যালফাবেটাম শব্দ থেকে এসেছে, যার প্রথম দুটি অক্ষর হলো গ্রিক শব্দ আলফা এবং বেটা। ইংরেজি অ্যালফাবেটকে ল্যাটিন অ্যালফাবেট বলে, আর ল্যাটিন অ্যালফাবেটকে রোমান অ্যালফাবেট বলে। তাহলে দেখা যাচ্ছে ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত মোট 26টি লেটার বা বর্ণ আছে, এদের সমষ্টিকে বর্ণমালা বলে। তাহলে বর্ণমালা কত প্রকার? অর্থাৎ টাইপস অফ অ্যালফাবেট দুই প্রকার, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। তাহলে উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে যে ইংলিশ অ্যালফাবেটে 26 লেটার, অ্যারাবিক অর্থাৎ আরবি অ্যালফাবেটে 29 লেটার, বাংলাতে 50টা এবং সবচেয়ে বেশি কম্বোডিয়ান অ্যালফাবেট যেখানে 74। লট অফ থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি। তোমরা বারবার ভিডিওগুলো দেখবে, ডাউনলোড করবে, বোঝার চেষ্টা করবে। আর আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।